আপনি ফুটবল ম্যাচ দেখতে গেছেন, কিন্তু স্টেডিয়ামে ঢুকতে সিঁড়ি নয়, বরং লিফটে করে উঠতে হচ্ছে প্রায় 350 মিটার উপরে। নিচে বিশাল মরুভূমি, চারদিকে আকাশ, আর মাঝখানে ঝুলে আছে বিশাল এক ফুটবল স্টেডিয়াম। শুনতে সায়েন্স ফিকশন সিনেমার গল্প মনে হয়, কিন্তু অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এটি বাস্তবে তৈরি করছে সৌদি আরব। 2034 সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে তারা শুধু স্টেডিয়ামই বানাচ্ছে না, বরং এমন সব প্রকল্প বাস্তবায়ন করছে যেগুলো আগে পৃথিবীর কোনো দেশ পরিকল্পনাও করেনি। কিন্তু প্রশ্ন হলো, কেন শুধু বিশ্বকাপ আয়োজনের জন্য এত কারি টাকা ফেলছে সৌদি আরব? নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা? আজকের ভিডিওতে জানবো সৌদি আরবের সেই অবিশ্বাস্য স্টেডিয়ামগুলো সম্পর্কে, এবং তাদের প্রযুক্তি, খরচ আর সেই স্বপ্নের ভবিষ্যতের কথা সম্পর্কে। তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আপনারা দেখছেন অদৃশ্য পথ, সাথে আছি আমি সুয়াদ। 2034 সালে ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য সৌদি আরব বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। শুধু স্টেডিয়াম নির্মাণের ব্যয় ধরা হয়েছে $20 বিলিয়নেরও বেশি, বাংলা টাকায় যার পরিমাণ প্রায় 2 লক্ষ কোটি টাকারও বেশি। এই প্রকল্পের লক্ষ্য শুধু বিশ্বকাপ আয়োজনই নয়, সৌদি আরব চায় পুরো পৃথিবী তাদের নতুন পরিচয়ে দেখুক। তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে প্রযুক্তি, পর্যটক এবং ক্রীড়াকে কেন্দ্র করে একটি নতুন ভবিষ্যৎ গড়ে তুলতে চায় তারা। রিয়াদে নির্মাণাধীন কিং সালমান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হবে পুরো বিশ্বকাপের কেন্দ্রবিন্দু। এই স্টেডিয়ামে বসতে পারবে প্রায় 92,000 দর্শক। উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে বিশ্বকাপ ফাইনাল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলা হবে এই স্টেডিয়ামেই। শুধু এই স্টেডিয়াম নির্মাণে ব্যবহার হবে হাজার হাজার টন ইস্পাত এবং বিপুল পরিমাণ কংক্রিট। কিন্তু এই স্টেডিয়ামের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর বাইরের নকশা। দিনের বেলায় বাহির থেকে এটি একরকম দেখাবে, আর রাত হলে পুরো স্টেডিয়াম আলোকিত হয়ে সম্পূর্ণ ভিন্ন রূপ নেবে। মরুভূমির 45 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও ভেতরে থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আরামদায়ক পরিবেশ। এবার চলুন কাদিয়া অঞ্চলে। এখানে তৈরি হচ্ছে প্রিন্স মুহাম্মদ বিন সালমান স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি মাটির উপর নয়, সরাসরি পাথর কেটে তার ভেতরে বসানো হচ্ছে। স্টেডিয়ামের এক পাশে পুরোপুরি খোলা থাকবে, সেখান থেকে দেখা যাবে রিয়াদের মনোমুগ্ধকর স্কাইলাইন। এত বড় একটি স্থাপনাকে পাহাড়ের সঙ্গে শক্তভাবে যুক্ত রাখতে ব্যবহার করা হচ্ছে হাজার হাজার বিশেষ রক অ্যাঙ্কর। এগুলো স্টেডিয়ামকে শক্তভাবে ধরে রাখবে, যাতে ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদ থাকে। আরও মজার বিষয় হলো, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এখানে প্রাকৃতিক ঘাস বদলে কৃত্রিম টার্ফে রূপান্তরিত করা যায়। ফলে ফুটবল ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান সহজে এখানে আয়োজন করা সম্ভব হবে। রিয়াদের আরেকটি ঐতিহাসিক স্টেডিয়াম হলো কিং ফরহাদ স্টেডিয়াম। এর ছাদ দেখতে মরুভূমির বেদুইনদের ঐতিহ্যবাহী তাঁবুরের মতো। বহু বছর ধরে এটি সৌদি ফুটবলের অন্যতম প্রতীক। এখন এই স্টেডিয়ামকে আধুনিক প্রযুক্তিতে নতুনভাবে সাজানো হচ্ছে। বিশেষ এলইডি আলোর মাধ্যমে রাতের বেলায় পুরো স্টেডিয়াম দূর থেকে চোখে পড়বে। অর্থাৎ ঐতিহ্যকে ধরে রেখে ভবিষ্যতের প্রযুক্তি যুক্ত করছে সৌদি আরব। পূর্ব উপকূলে আল খুবার শহরে তৈরি হচ্ছে আরামকো স্টেডিয়াম। এই স্টেডিয়ামের বাইরের দেয়াল তৈরি হবে হাজার হাজার অ্যালুমিনিয়াম প্যানেল দিয়ে। সমুদ্রের বাতাস লাগলেই যেগুলো নড়ে উঠবে, ফলে পুরো স্টেডিয়ামটি যেন জীবন্ত হয়ে উঠবে। আর স্টেডিয়াম ঠান্ডা করার জন্য ব্যবহার করা হবে সমুদ্রের পানি ভিত্তিক কুলিং প্রযুক্তি। অর্থাৎ প্রকৃতিকে কাজে লাগিয়েই শক্তি সাশ্রয়ী ব্যবস্থা তৈরি করছে তারা। এবার চলুন আভা শহরে। এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার উঁচুতে তৈরি করা হচ্ছে কিং খালিদ ইউনিভার্সিটি স্টেডিয়াম। এত উঁচুতে বাতাসের চাপ কম হওয়ায় খেলোয়াড়দের নিঃশ্বাস নিতে সমস্যা হতে পারে। এই কারণেই এখানে বসানো হচ্ছে বিশেষ বায়ুচাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, যাতে মাঠে নামলে খেলোয়াড়রা স্বাভাবিক পরিবেশ অনুভব করে। পাহাড়ের প্রাকৃতিক ঠান্ডা বাতাসও ব্যবহার করা হবে স্টেডিয়ামের তাপমাত্রা নিয়ন্ত্রণে। এবার আসি সেই প্রকল্পে যেটা পুরো পৃথিবীর নজর কেড়েছে, নিয়ম সাকাই স্টেডিয়াম। এটি হবে বিশ্বের অন্যতম বিস্ময়কর স্টেডিয়াম। প্রায় $1 বিলিয়ন ব্যয়ে তৈরি এই স্টেডিয়াম মাটিতে নয়, বরং ঝুলে থাকবে প্রায় 350 মিটার উপরে। এখানে একসাথে বসতে পারবে প্রায় 46,000 দর্শক।
এই স্টেডিয়াম তৈরি হচ্ছে দ্য লাইন নামের ভবিষ্যতের শহরের ভিতরে। প্রায় 170 কিলোমিটার দীর্ঘ এই শহরটি হবে সম্পূর্ণ নতুন ধারণার নগদ পরিকল্পনার উদাহরণ। স্টেডিয়ামে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকতে হবে না। দ্রুতগতির বৈদ্যুতিক ট্রান্সপোর্ট এবং হাই স্পিড লিফট ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যেই দর্শক নিজের আসনে পৌঁছে যেতে পারবে। দিনের বেলায় আয়নার মতো দেয়ালের মরুভূমির প্রতিচ্ছবি পড়বে, ফলে দূর থেকে স্টেডিয়াম প্রায় অদৃশ্য মনে হবে। আর রাত হলে হাজার হাজার এলইডি আলো জ্বলে উঠবে, যেন সত্যি আকাশে ভাসছে এক ফুটবল স্টেডিয়াম। এটি কি শুধু বিশ্বকাপ আয়োজন, নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো স্বপ্ন? অনেকেই ভাবতে পারেন এত বিশাল বিনিয়োগ কি শুধু বিশ্বকাপের জন্য? আসলে সত্যটি হলো না। সৌদি আরব বুঝে গেছে ভবিষ্যতে অর্থনীতি শুধু তেলের উপর নির্ভর করে থাকবে না। তাই তারা এখনই পর্যটন, প্রযুক্তি, বিনোদন এবং আন্তর্জাতিক ক্রীড়াকে নতুন পরিচয় গড়ে তুলছে। ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে বিশ্বের বড় বড় ফুটবল তারকাদের সৌদি লিগে আনার পেছনে রয়েছে এক বড় কৌশল। 2034 সালের বিশ্বকাপ সেই পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে। এক সময় মানুষ ভাবত মরুভূমিতে আধুনিক শহর গড়া অসম্ভব, আর আজ সেই মরুভূমিতেই আকাশে ঝুলছে স্টেডিয়ামের স্বপ্ন। হয়তো কয়েক বছর পরেই স্বপ্ন বাস্তবে পরিণত হবে, তবে শেষ প্রশ্ন রয়েই যায়, এত হাজার হাজার কোটি টাকার এই প্রকল্প কি সত্যি ভবিষ্যতের নতুন অধ্যায়, নাকি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এক স্বপ্ন? আপনার কি মনে হয়? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও চমকপ্রদ তথ্য পেতে আমাদের অদৃশ্য পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।